হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সারোজ রাইডার। চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা রাইডিং রিলেটেড না, আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে ক্যামেরা রিলেটেড। আমি এতদিন হচ্ছে গিয়ে অশোক ব্র্যান্ডের একটা ক্যামেরা ইউজ করতাম, আর যে ক্যামেরা দিয়ে এখন রেকর্ড হচ্ছে এই ক্যামেরাটা ইউজ করতাম মোটো ব্লগের জন্য। সো এখন হচ্ছে গিয়ে আমরা ক্যামেরাটা আপডেট করেছি, নতুন আরেকটা ক্যামেরা নিয়েছি। ক্যামেরাটা হচ্ছে DJI Action 4 এই ক্যামেরাটা নিয়েছি, এবং এটা হচ্ছে কি অ্যাডভেঞ্চার কম্বো। এই ক্যামেরাটা নিয়েছি আমরা যেহেতু এতদিন অশোকের দিয়ে আমরা ভিডিও করেছি, তো চিন্তা করলাম যে ক্যামেরাটা আপডেট করি বেটার কোয়ালিটি এবং বেটার ইনপুটের জন্য। সো আমরা দেখাচ্ছি এখন এই মুহূর্তে এই ক্যামেরার ভিতরে বক্সের কি আছে। ওকে, প্রথমে হচ্ছে গিয়ে আমরা এটা বের করি। এখানে হচ্ছে গিয়ে Osmo Action 4 এর আমি অলরেডি এটাকে আনবক্সিং করছি, বাট হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর জন্য আবার আনবক্স করতেছি। এইটা হচ্ছে ক্যামেরা DJI Action 4 এই ক্যামেরাটা, এবং এটার সাথে একটা কেস আছে। দেন হচ্ছে গিয়ে একটা সেলফি স্টিক আছে। এটা পাবেন হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে, এই ইয়াটা পাবেন। এই যে একটা সেলফি স্টিক আছে, এটা অনেক দূর পর্যন্ত বড় করা যায়, চাইলে আপনার অনেক বড় করা যায়। ওকে, দেন হচ্ছে গিয়ে এটার সাথে ব্যাটারি কেসও আছে। আমি যদি ব্যাটারি কেস দেখাই, এই যে ব্যাটারি কেসটা পাবেন, এটার সাথে 3টা ব্যাটারি পাবেন এবং একটা চার্জার কেবল পাবেন। এই যে ব্যাটারিগুলা, হেলমেটে মাউন্ট করার জন্য এরকম একটা মাউন্ট পাবেন, এবং ক্যামেরাটাকে আটকায় রাখার জন্য এরকম দুইটা স্ক্রু থাকবে। একটা হচ্ছে গিয়ে হেলমেট মাউন্টের জন্য এবং আরেকটা হচ্ছে গিয়ে সেলফি স্টিকে মাউন্ট করার জন্য, অ্যান্ড দেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এটার ম্যাগনেট সিস্টেমটা আমার, যেটা হচ্ছে গিয়ে খুবই ইউজার ফ্রেন্ডলি লাগছে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ক্যামেরা নিব করে দেন হচ্ছে গিয়ে অনেক রিচার্জ করতেছিলাম, এবং গোপ্রো এবং DJI এই দুইটার মধ্যে আমি খুব কনফিউশন ছিলাম কোনটা নিব। তো বেসিক্যালি যখন আমি DJI-এর যে ইউজার ফ্রেন্ডলি বিষয়গুলো দেখছি, তখন আমার কাছে DJI-টাই ভালো মনে হয়েছে, এবং ওভারঅল আমার কাছে এইটাই এফেক্টিভ মনে হয়েছে। এবং এটা মাউন্টটা দেখেন, জাস্ট হচ্ছে গিয়ে এভাবে দিলে ম্যাগনেটিক সিস্টেম লেগে যায়, এবং আপনি চাইলেও এটা এভাবে খুলতে পারবেন না, করতে পারবেন না। এবং এইখানে ক্লিপটা ধরে জাস্ট টান দিলে খুলে যাবে। এবং এটা যদি আপনি এভাবে লাগাইতে চান, এটা ম্যাগনেটিক সিস্টেম, এটা আপনি উল্টা লাগাইতে পারবেন না, এটাকে ঠিকঠাক মতোই লাগাইতে হবে। এভাবে দিলে জাস্ট লেগে যায়। এবং এটা হেলমেটে মাউন্ট করা খুবই ইজি। আমি যদি দেখাই, আমার হেলমেটে অলরেডি একটা মাউন্ট লাগানো আছে। সো আমি এটা লাগাই। এই জিনিসটা আমার এখানে বসাতে হবে। দেন হচ্ছে আমি এখান থেকে একটা স্ক্রু নিয়ে লাগাই দিব এখানে। এটা আপনারা যারা ব্লগিং করেন আপনারা জানেন কিভাবে এগুলো করতে হয়, মাউন্ট করতে হয়। তারপরে জাস্ট আমি হচ্ছে গিয়ে এটার ইউজার ফ্রেন্ডলি কী কারণে আমার কাছে বেশি ভালো লাগছে, এটা ইউজার ফ্রেন্ডলির কারণে বাস হচ্ছে গিয়ে। দেন হচ্ছে গিয়ে আমরা ক্যামেরাটা এখানে বসাই দিব। একদম সিম্পলি এটা বসে পড়ছে। তারপরে আমরা যদি এটাকে হেলমেটটা মাথায় দেই, এখান থেকে ফুল ভিউতে আপনি দেখতে পারবেন কীরকম কী দেখাচ্ছে। এবং এইটা হচ্ছে কি হরিজেন্টালিও এইটা মাউন্ট করা যায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে হরিজেন্টালিও চাইলে আপনি হচ্ছে গিয়ে ক্যামেরাটা লাগাতে পারবেন। তার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই কেসটা ব্যবহার করতে হবে, যেটা অ্যাডভেঞ্চার কম্বোর সাথে দিয়ে দেয়। কেসটাতে ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ক্লিপটা জাস্ট হালকা লুজ করতে হবে। এখান থেকে লুজ করে দেন হচ্ছে গিয়ে ক্যামেরাটা এখান থেকে এভাবে বসায় দিতে হবে। বসা দিয়ে এটা
দেন হচ্ছে আপনি চাইলে হরিজেন্টালি এটা বসাতে পারবেন এখানে, যে এখানে এই ক্লিপটা এখানে আছে, এই কেসটা ইউজ করতে হবে হরিজেন্টালি বসানোর জন্য। লেগে গেছে। এটা কিন্তু খুবই হার্ড। ম্যাগনেট দেখে অনেকে মনে করতে পারেন যে এটা নাকি পড়ে যায় কিনা, কিন্তু না, এটা অনেক হার্ড এবং ক্লিপ সিস্টেম, এটা পড়বে না। আমরা অনেক সময় রিলস ভিডিও করার জন্য আমাদের এই ধরনের সেটআপ প্রয়োজন হয়, রিলস বা শর্ট, বা চাইলে এইভাবে এভাবে হচ্ছে কি ভিডিও করতে পারবেন। এবং এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো। এই বিষয়ে যদি আপনারা জানতে চান, আপনারা হচ্ছে গিয়ে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আমি প্রচুর পরিমাণে সার্চ করে রিসার্চ করে দেন এটাতে শিফট হয়েছি। আমার কাছে এটাকে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে অনেক। এবং এই ধরনের ম্যাগনেট, এই ম্যাগনেট আপনারা দুইটা পাবেন। এই ম্যাগনেটটা দুইটা দেওয়া হয়। আরেকটা হচ্ছে আপনি সেলফি স্টিকের সাথে ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি আমার ভিডিও কোয়ালিটি আগেরটা সেটাতে খুব একটা ভালো না, যেহেতু এটা নর্মাল একটা ক্যামেরা ছিল, অশোকের 5K অ্যাকশন ক্যামেরা ছিল। আজকের পর থেকে আপনারা যে ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে, এগুলো হচ্ছে গিয়ে DJI Action 4 এর ভিডিও দেখবেন এবং আশা করি বেটার ভিডিও কোয়ালিটি পাবেন। এই যে আমরা চাইলে সেলফি স্টিকে এটা এভাবে বসায় নিতে পারি, দেন হচ্ছে গিয়ে ভিডিও করতে পারি। এটা কিন্তু অনেক বড় হয়, আমি আসলে দেখাতে পারছি কিনা বুঝতেছি না। এটা কিন্তু অনেক বড় হয় সেলফি স্টিকটা। সো আজকের পর থেকে হচ্ছে গিয়ে আপনারা এটারই মোটো ব্লগিংয়ে আমি এটা ইউজ করব, এবং আমার ফ্রন্ট ক্যামেরা হিসাবে আমার অশোক যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা ইউজ করব। এবং পরবর্তীতে আমি আপনাদের আবার আমার অশোক যে ক্যামেরাটা আছে ওইটা ভিডিও করে দেখাবো অ্যাকচুয়ালি আমি কোন ক্যামেরাটা ইউজ করতাম। তো সো এই কম্বোতে, অ্যাডভান্সার কম্বোতে জাস্ট হচ্ছে গিয়ে আমার যেটা কিনতে হবে, আমার একটা মাইক্রোফোন কিনতে হবে, ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন কিনতে হবে। আমি নেক্সটে যখন মাইক্রোফোনটা কিনতে যাব তখন আপনাদের দেখাবো যে কী মাইক্রোফোনটা কিনছি আমি, ওইটা আপনাদের দেখাবো। এবং আমার হেলমেটে আপাতত আমি এই মাউন্টটা ইউজ করছি। তো আমি চিন্তা করতেছি যে এইখানে M7 আঠা দিয়ে পুরাটা মাউন্ট করে লাগিয়ে রাখার জন্য অন্য একটা সিস্টেমে মাউন্ট করে নিব, এবং জাস্ট হচ্ছে গিয়ে মাইক্রোফোনটা এই সাইডে লাগায় নেব। এবং ক্যামেরাটা আমি আপনাদের এখন অন করে দেখাচ্ছি। এটার জন্য আমার তো এই কেসটা একটু খুলতে হবে, কারণ কেসটা খোলা ছাড়া আপনার ব্যাটারি লাগাতে পারবেন না। কেস লাগিয়ে খুলে তারপর হচ্ছে গিয়ে ব্যাটারিটা লাগাতে হবে, ব্যাটারি বা মেমোরি কার্ড যেটাই লাগান। এটা খোলার জন্য আপনার যে এখানে একটা ক্লিপের মতো আছে, এটা জাস্ট উপরের দিকে ভাবে টান দিবেন, টান দিলে এইদিকে খুলে যাবে। এখন হচ্ছে গিয়ে আমরা এই ব্যাটারি কেস থেকে একটা ব্যাটারি নিব, এবং এগুলোর ব্যাটারি চার্জ খুবই ভালো থাকে, আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। তো আমি ব্যাটারিটা জাস্ট এখানে ইনপুট করে দিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে বাটন আছে, এটা হচ্ছে গিয়ে অন বাটন। আমি যদি এটা এখন অন করি, এই যে এটা অন করছি, এই যে ব্যাটারি, আমার এখন মেমোরি কার্ড লাগানো নাই। আমার মেমোরি কার্ডটা যেহেতু আমি অশোকের মধ্যে মেমোরি কার্ডটা অ্যাড করে রাখছি, সো আমার মেমোরি কার্ডটা, ওই মেমোরি কার্ডটা এখানে আনতে হবে, এবং আমি আরেকটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করব। এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আপনাদের সাথে যখন আমি ভিডিও করব, ভিডিও দেখাবো, তখন আপনারা এটা বুঝতে পারবেন। এবং হচ্ছে গিয়ে আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনারা অনেক কিছু দেখতে পারবেন চাইলেই। এটা হচ্ছে কি অন অবস্থায়, এবং আপনারা চাইলে যে এইভাবে হরিজেন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি ভিডিও করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে আপনারা চাইলে ভিডিও করতে পারবেন। যেহেতু আমার এখন মেমোরি কার্ড নাই, সো এটাতে ভিডিও এখন করে দেখাতে পারছি না। আমি পরবর্তীতে এটার ভিডিও করে দেখাবো যখন আমার অশোক ক্যামেরাটার আমি একটা রিভিউ দিব আপনাদের, যেটা ইউজ করছি সেটার হচ্ছে গিয়ে আমি ভিডিওটা দেখাবো, তখন বুঝতে পারবেন। এবং আপনাদের আমি হচ্ছে কি মেমোরি কার্ডটা কোথায় থাকে এটাও দেখাচ্ছি। মেমোরি কার্ডটা এই যে ব্যাটারি এখানটাতেই, জাস্ট এটা খোলার পরে যে এই পোর্শনটাতে মেমোরি কার্ড থাকে, আপনারা এখানে মেমোরি কার্ডটা লাগাতে পারবেন। এবং মাইক্রোফোনের জন্য যেটা মাইক্রোফোনটা ইউজ করবেন সেটা হচ্ছে সি টাইপ মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে তার অপোজিট সাইডে এই পাশে, ক্যামেরার এই পাশে মাইক্রোফোনটা থাকে। এটা জাস্ট এভাবে টান দিয়ে খুলবেন, খোলার পরে দেখেন এইখানটাতে সি টাইপের একটা মাইক্রোফোন আছে।
আপনারা সি টাইপের মাইক্রোফোন ইউজ করতে পারবেন ভয়েস দেওয়ার জন্য, এবং এটাতে আপনি DJI মিনির ওয়্যারলেস যে মাইক্রোফোন আছে ওগুলো ইউজ করতে পারবেন চাইলে, ওগুলো ভালো ব্যাকআপ দেয়। এবং এগুলা লাগানোর পরেই আপনি হচ্ছে গিয়ে কেসটা লাগাবেন, তা না হলে দেখা যাবে যে আপনার কেস খুলে আবার হচ্ছে গিয়ে লাগাতে হবে। এই যে আমাদের ক্যামেরা সেটআপ ডান। আমরা এইভাবে জাস্ট মাউন্ট করে নিব, হেলমেটে মাউন্ট করে দেন ভিডিও করা স্টার্ট করে দিব এবং আমাদের মোটো ব্লগিং শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ক্যামেরাটা হচ্ছে গিয়ে টাচ স্ক্রিন, আপনারা দুই পাশেই স্ক্রিন দেখতে পারবেন। যখন আপনি হচ্ছে এইভাবে ভিডিও করতেছেন মোটো ব্লগিং, আপনার অনেক সময় দেখা যাবে যে আপনি স্ক্রিন দেখতে যাচ্ছেন, তখন হচ্ছে গিয়ে আপনি স্ক্রিন দেখতে পারবেন। এই পাশে আপনি যদি এইভাবে ভিডিও করেন তখন আপনি এই সাইডটাতে আপনি স্ক্রিন দেখতে পারবেন। যদি হাতে নিয়ে ভিডিও করেন আপনার স্ক্রিন দেখার প্রয়োজন হয়, আপনি এখানে স্ক্রিন দেখতে পারবেন এবং বোথ সাইড টাচ স্ক্রিন, আপনি দুই পাশেই স্ক্রিন টাচ করে কাজ করতে পারবেন। এবং কেস লাগানো অবস্থায় আপনি বাটনগুলো ইউজ করতে পারবেন, কারণ কেসের এখানে বাটন দেওয়া আছে, আপনি চাইলে অফ করতে পারবেন এবং ক্যাপচার করার জন্য এই বাটনটা ইউজ করতে পারবেন। সো আমার কাছে খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে এটা, যার কারণে আমি অ্যাকচুয়ালি গোপ্রোতে শিফট না করে DJI-তে শিফট করছি। কারণ হচ্ছে কি গোপ্রোতে অনেক অ্যাক্সেসরিজ লাগে। গোপ্রো খুব ভালো ক্যামেরা, খুবই ভালো মানের ক্যামেরা, খুবই কোয়ালিটি ফুল ভিডিও গোপ্রো প্রোভাইড করে। বাট আমার কাছে DJI-টা নেওয়ার মেইন রিজনই হচ্ছে কি এটা আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। দ্যাটস ইট। এই তো এই পর্যন্তই আজকে অ্যাকচুয়ালি ভিডিও। আমি নেক্সটে যখন মাইক্রোফোনটা কিনতে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কোন মাইক্রোফোনটা ইউজ করতেছি DJI Action 4-এর জন্য, বেটার ভয়েসের জন্য। কারণ অসুক ব্র্যান্ডের যে ক্যামেরাটা আমি ইউজ করতাম এটাতে ভয়েস কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, অনেক নয়েজ হতো এবং যখন ভিডিও করতাম ভিডিও অনেক শেকি দেখা যেত। সো আমি চাচ্ছি যে এখন যেন আপনারা ভালো কোয়ালিটি ভিডিও পান এবং ভালো ইনপুট দিতে পারি আপনাদের আমার মোটো ব্লগিংয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।